এই সরকার চলে যাবার পরে কারা আসবেন? আগামী অন্তত 5 বছর গণতান্ত্রিকভাবে দেখলে তো তারাই দেশটা চালাবে, তারাই এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, তারাই এই দেশের গণতন্ত্র নির্মাণ করবে, তারাই এদেশের অর্থনীতি সহ সামগ্রিক বিষয়গুলো নির্মাণ করবেন। এবং সেই ক্ষেত্রে সবার বুঝতে হবে পলিটিক্স ইজ দি কমান্ডার, রেস্ট মানে ধরেন কালচার বলেন, সাংবাদিকতা বলেন, স্পোর্টস বলেন, যাই বলেন, অল আর কমান্ডেড। সেটা যদি হয় তাহলে কমান্ডার যারা, যিনি, তার উপরেই নির্ভর করতে হবে। আগামী 5 বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি? আমি জানি না, আপনারা হয়তো বলতে চাইবেন না, আমি বলি আমার তো মনে হয়, আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি, আমি তো বিএনপি করি না, কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে। তো এই জবাব সবচাইতে ভালো কে দেবেন? এখানে মির্জা ফখরুল ভাই আছেন, তারপরে চাপাচ্ছি না, বাট রিয়ালিটি হচ্ছে যে তারা কি করবেন ভবিষ্যতে সেটা ভাবতে হবে। এখন ধরেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাকে যদি এই কথা বলেন আমি কি বলবো? আমি বলবো আপনারা যতগুলো কথা বলেছেন সবগুলো রাজি আছি, ক্ষমতায় যাওয়ার পরে এগুলো এক এক করে করব। এবং তারপরে শেখ হাসিনার যে উদাহরণটা বললাম, তার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা যখন বলি যে সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছেন ওয়াচডগ, তখন এটা মিন করে কি? দ্য ডগ ইজ আফটার দেয়ার, মানে যাকে তারা ওয়াচ করবে তার পেছনে থাকে, অ্যান্ড ফাইটস অল দ্য টাইম। মানে এরকম যে তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত এই লড়াইটাই জারি করতে হবে। কেবলমাত্র সংগ্রামী জীবনের পরিধি নির্ণয় করে, কেবলমাত্র সংগ্রামী জীবনের সংজ্ঞা বেঁধে দেয়, কেবলমাত্র সংগ্রামী জীবনকে উন্নত করে, পরিশীলিত করে। আমরা যে জীবন গড়তে চাই, আমরা যে রাষ্ট্র গড়তে চাই, আমরা যেভাবে গণতন্ত্র নির্মাণ করতে চাই, সেটা কোনো সময়ের জন্যে সংগ্রাম ছেড়ে দিয়ে নির্মাণ করা যাবে না। এই সংগ্রাম মানেই বৈরিতামূলক হবে কিনা, এই সংগ্রাম মানেই বিদ্বেষপূর্ণ হবে কিনা, নাকি সেটা শান্তিপূর্ণভাবে সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, সেটা নির্ভর করবে পরবর্তী সময়ের উপরে। আমি মনে করি সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কী ভূমিকা রেখেছে? এখনও যেগুলো আপনারা বলছেন, নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে কি?